আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আশাস কালার স্টুডিওর পক্ষ থেকে। তো আজকে আমি দেখাবো, দেখেন এই যে তেঁতুল বিচির যে ডাইসগুলি ওরকমভাবে কিভাবে বিভিন্ন ডাইসে গোল গোল বাঁধা ডিজাইন করা যায় এবং সেলাই করায় ডিজাইন করা যায়, এটা আপনারা দেখতে পারবেন। তো এখানে আমি আসলে এই ডিজাইনটা যে কোনো কিছুতেই করা যাবে। তো আমি মূলত এটা একটা বিছানার চাদরের জন্য ডিজাইনটা আপনাদের দেখালাম। আসলে এই বাটিকের বা টাইডের কাজগুলি অনেক ধৈর্যের সাথে করতে হবে। আপনি যদি ভালো ডিজাইন চান অবশ্যই আপনাকে অনেক মনোযোগের সাথে করতে হবে। তো এই কাপড়টাতে কিন্তু আমি দুইটা কালারই করব। ওই পাশে হচ্ছে সবুজ রঙের, হালকা সবুজ রং আমি করে নিয়েছিলাম আগে এই কাপড়টাতে। তো দেখেন আমি প্রথমে অর্ধেকটা কিন্তু সেলাই পদ্ধতিতে করছি। তো অর্ধেকটা হবে সেলাই পদ্ধতিতে আর অর্ধেকটা হবে সেই তেঁতুল বিচি দিয়ে গোল গোল করে বাঁধা। তো এরকমভাবে যে কোনো ডাইসেরই মার্বেল দিয়েও করা যাবে, তারপরে আপনার বিভিন্ন ছোট ছোট পাথরের টুকরা দিয়েও বিভিন্ন ডাইস আনা যাবে। তো আমি আমার চ্যানেলে আরও এরকম ভিডিও আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। তো এই যে দেখুন আমি সেলাই পদ্ধতিতে বাঁধবো একটা পাশ, আর আরেকটা পাশে আমি বেঁধে নিব ওই তেঁতুল বিচি দিয়ে। এবং দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। এই যে আমার এই যে বাঁধাটা দেখুন, তেঁতুল বিচি দিয়ে কীভাবে আমি বাঁধলাম। তো এরকম বাঁধা হয়ে যাওয়ার পর আমরা রঙে চলে যাব। রং করার পূর্বে কিন্তু অবশ্যই আমরা কাপড়টি অন্তত 20 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব। আর আজকে আমি এখানে ব্যবহার করছি ভ্যাট নীল রং, যেটা নর্মালি ব্লু কালার। তো আজকে এই ভিডিওটাতে একটু সমস্যা হয়েছে, আমি খোলার ভিডিওটা আসলে করেছিলাম, ডিলিট হয়ে গিয়েছে। তো এই জন্য আন্তরিক দুঃখিত। আর হচ্ছে এখানে বাটিকের কাজটা হচ্ছে এরকম যে একবারই একটি ডিজাইন করা যাবে। আমি যে আবার এটা করে আপনাদের করব সেই সময়টুকু ছিল না। তো যে কারণে একবারে এই যে দেখুন আমি কিন্তু রঙে দিয়ে দিলাম। রঙের পরিমাণ হচ্ছে, তো আপনারা জানেন যে রং নিয়েও আমি একটি চমৎকার ভিডিও তৈরি করব, যে রঙটা আমরা প্রপারলি কিভাবে এই টাই ডাই বাটিক করার সময় প্রস্তুত করব।
তো রঙে আমি প্রায় 30 মিনিট রেখে দিয়েছিলাম, কারণ কাপড়টা একটু মোটা ছিল আমার। তো দিয়ে আমি এই যে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আর এখন আপনারা এই ডিজাইনটা দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।